उसके पास एक मौका था लोगों को इस्लामिक कट्टरता के जाल से बाहर निकालने का। यही चीज कुरान के साथ भी करी जाती है। जानबूझ के कुरान के वर्सेस को मिस इंटरप्रेट किया जाता है। ये बताता है कि पृथ्वी फ्लैट है। आज থেকে প্রায় এক মাস আগে ইন্ডিয়ান জানে মানে ইউটিউবার ধ্রুব রাঠি একটা ভিডিও আপলোড করে ফ্ল্যাট আর্থ থিওরির উপর, যেখানে সে বলে যারা ফ্ল্যাট আর্থ থিওরিতে বিশ্বাসী তারা তাদের থিওরি প্রুভ করার জন্য বাইবেল এবং কোরআনের ভুল ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরে। अब यही चीज कुरान के साथ भी करी जाती है। जानबूझ के कुरान के वर्सेस को मिस इंटरप्रेट किया जाता है फ्लैट अर्थ की थ्योरी को साबित करने के लिए। দেখতে দেখতে ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু এই বিষয়টি চোখের ঘুম কেড়ে নেয় অনেক এক্স মুসলিমস, এথিস্ট, কমিউনিস্ট ও কট্টরপন্থী হিন্দুদের। অনেকে ট্রল করা শুরু করে এবং ধ্রুব রাঠির বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করে। অনেকে তো ধ্রুব রাঠিকে মুসলমানও বানিয়ে ফেলেছে। আবার কারো নজরে ধ্রুব রাঠি বাইবেল এর পক্ষে কথা বলেছে, ঠিক আছে, কিন্তু কোরআনের পক্ষে কেন কথা বলল? কোরআনের পক্ষে কথা বলে ধ্রুব রাঠি অপরাধ করেছে। এখন এই বিষয় নিয়ে ধ্রুব রাঠিকে ট্রল করতে গিয়ে অনেকেই ইসলাম নিয়ে, কোরআনের সত্যতা নিয়ে কথা বলেছে। অনেকে কোরআনকে ভুল বলার মতো মূর্খতার পরিচয় দিয়েছে। এখন সবার কথার জবাব দেওয়া তো এক ভিডিওতে পসিবল নয়, তাই সবচেয়ে বেশি লাফালাফি করা এক্স মুসলিমস জাফর হেরেটিক এর কথার উত্তর দিব এই ভিডিওতে ইনশাআল্লাহ। পুরা ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। उसके पास एक मौका था लोगों को इस्लामिक कट्टरता के जाल से बाहर निकालने का। তার কাছে একটি সুযোগ ছিল মানুষদের ইসলামের কট্টরতা থেকে বের করে আনা। মানুষদের ইসলামের কট্টরতা থেকে বের করে আনা মানে এটা কি আদৌ যুক্তিসম্মত কথা? ইসলাম এক একনিষ্ঠ সত্য ধর্ম যা সারা বিশ্বের মুসলিমরা নিঃসন্দেহে মনে প্রাণে মানে। এটা সারা বিশ্বের মুসলমানদের ইমানের দাবি। এখানে কট্টরতার কিছুই নেই। अब यही चीज कुरान के साथ भी करी जाती है। जानबूझ के कुरान के वर्सेस को मिस इंटरप्रेट किया जाता है फ्लैट अर्थ की थ्योरी को साबित करने के लिए। ध्रुव की एक बहुत बड़ी ऑडियंस मुस्लिम है, जिनकी नजर में कुरान खुदा का सच्चा कलाम और इस्लाम दुनिया का सबसे आला मजहब है। अब बिना इस्लाम को जाने और समझे ये कह देना कि कुरान को मिस इंटरप्रेट किया जाता है, सिर्फ अपनी मुस्लिम ऑडियंस को खुश करना हुआ। ধ্রুব শুধুমাত্র তার মুসলিম অডিয়েন্সদের খুশি করার জন্য কোরআনকে সঠিক বলেছে। যদি এই বিষয়টা এমনই হতো তাহলে ধ্রুব তার একটা ভিডিওতে ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। অর্থাৎ ইসলামের ব্যাখ্যা অনুযায়ী ধর্ম মানে এমন যে কোনো ব্যক্তি মুসলিম, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, কারণ সে সেই ধর্মের দেবতার কাছে আত্মসমর্পণ করেছে। কতটা অযৌক্তিক কথা! ধ্রুব রাঠি এতটুকু বিবেচনা করতে সক্ষম হয়নি যে আবিধানিক অর্থের পাশাপাশি প্রত্যেকটা শব্দের পারিভাষিক অর্থও হয়ে থাকে। ধ্রুব রাঠির এই মন্তব্যে কি তার মুসলিম অডিয়েন্স নাখোশ হয়নি? পয়েন্ট নাম্বার 2, ধ্রুব রাঠির কত পার্সেন্ট অডিয়েন্স মুসলিম? 10, 20 অথবা 30%। বাকি 70% অডিয়েন্স তো হিন্দু, এথিস্ট আর কমিউনিস্ট। কোরআনের পক্ষ নিয়ে কথা বললে তারা কি নারাজ হয় না? কোন গাধা এমন আছে যে তার 20-30% অডিয়েন্সদের খুশি করতে গিয়ে 60-70% অডিয়েন্সদের নারাজ করবে? তাহলে ভেবে দেখুন এখানে আসল গাধা কে, এবং কমেন্টে লিখে জানাতে। चैप्टर 71 वर्स 19 में लिखा गया है एंड अल्लाह हैज मेड द अर्थ फॉर यू स्प्रेड आउट एज अ कारपेट। अब जिन लोगों को मिस इंटरप्रेट करना है वो कहते हैं कि स्प्रेड आउट एज अ कारपेट का मतलब है बिल्कुल फ्लैट, लेकिन जो समझदार लोग हैं वो कहते हैं कि स्प्रेड आउट का मतलब है चारों तरफ फैला हुआ, वास्ट, एक्सपेंसिव, एक्सेसिबल बनाया धरती को। कि जिस अल्लाह ने जमीन को कारपेट की तरह बनाया, उसको अब तुम भी जाकिर नाइक जैसे इस्लामिक स्कॉलर्स की तरह चारों तरफ फैला हुआ बोलकर गोल करने की कोशिश कर रहे हो। স্প্রেড আউট অ্যাজ আ কার্পেট এর অর্থ বুঝতে হলে আমাদের প্রথমে আরবি গ্রামার বুঝতে হবে। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহ জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য ওয়াল আরদ জমিনকে পুরা পৃথিবীর কথা বলা হয়নি, শুধু জমিন বা ভূমির কথা বলা হয়েছে। কারণ আরবিতে ওয়াল আরদ শব্দের দুটি অর্থ রয়েছে, পৃথিবী এবং ভূমি, আর এখানে জমি বা ভূমির কথা বলা হয়েছে, পুরা পৃথিবীর কথা নয়। এবং সর্বশেষ শব্দ বিসাত, এটার রয়েছে 3 থেকে 4টি অর্থ, ম্যাট অর কার্পেট, সারফেস অর এক্সপেন্স
অ্যাটমসফিয়ার অর সিচুয়েশন, এবং এখানে বিসাত দ্বারা ম্যাট অর কার্পেট এর মতো পুরা পৃথিবীকে চ্যাপ্টা বলা হয়নি, বরং পৃষ্ঠ আকারে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত করার কথা বলা হয়েছে। অর্থাৎ অ্যান্ড আল্লাহ হ্যাজ মেড ফর ইউ দ্য আর্থ অ্যান এক্সপেন্স, যার অর্থ এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত। কেন করেছেন? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেছেন যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। সূরা वही ना जिसने तुम्हारे लिए जमीन को बिस्तर बनाया और उसमें तुम्हारे खातिर रास्ते बना दिए। যুখরুফ আয়াত 10। এই আয়াতে মাহদা শব্দটি নিয়ে বলে আল্লাহ নাকি পৃথিবীকে বিছানার মতো চ্যাপ্টা করেছেন। নাউজুবিল্লাহ। যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন মাহদা শব্দটিরও 2 থেকে 3টি অর্থ রয়েছে, যেমন বিছানা, বিশ্রামস্থল, আশ্রয়স্থল, এবং আমরা জানি এখনো পর্যন্ত যত প্ল্যানেট আবিষ্কার হয়েছে তাদের কোনোটিতেই কোনো প্রকার প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। শুধুমাত্র পৃথিবী এখনো পর্যন্ত একমাত্র গ্রহ যেখানে লাইফ এক্সিস্ট করে। এজন্যই আল্লাহ বলেছেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা অর্থাৎ আরামদায়ক, বিশ্রামদায়ক বা আশ্রয়স্থল, এবং ওতে করেছেন তোমাদের চলার পথ যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। এটা যারা বুঝতে পারে না এটা তাদের ব্যর্থতা, কোরআনের নয়। और जमीन को नहीं देखते कि कैसे बिछाई गई। इस आयत की तफसीर अल जलालैन में मिलता है। उनके अल्फाजों के पढ़ने से मालूम होता है कि ये जमीन सपाट है। ये बताता है कि पृथ्वी फ्लैट है। সূরা গাশিয়া আয়াত 20। তো এই ভাই সাফ এখানে আবারও আল আর্থ শব্দের পৃথিবী অর্থটা নিয়ে পৃথিবীকে আবারও চ্যাপ্টা বানানোর চেষ্টা করেছে। এখানে বলা হয়েছে এবং বোতলের দিকে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে। আর স্প্রেড আউট এর মানে শুধু ফেলে রাখা নয়, এর অর্থ বিভিন্ন হতে পারে এর প্রসঙ্গের উপর নির্ভর করে, যেমন ছড়িয়ে পড়া, প্রসারিত হওয়া, বিভক্ত হওয়া, সমান ভাগে ভাগ করা ইত্যাদি। সূরা লুকমান আয়াত 29। এই আয়াত উল্লেখ করে এক্স মুসলিম দাবি করে যে কোরআনে বলা হয়েছে সূর্য প্রবাহমান পানির মতো দিনের বেলায় তার নির্দিষ্ট কক্ষপথে বয়ে চলে এবং রাতের বেলায় পূর্ব থেকে আবার উদয় হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর নিচে তার নির্ধারিত রাস্তায় চলতে থাকে। ইবনে কাসিরের যদি একথা বলা হয়ে থাকে তাহলে এর দ্বারা পৃথিবী চ্যাপ্টা কিভাবে প্রমাণিত হয়? আর এখানে ভুল কি বলা হয়েছে? বিজ্ঞান অনুযায়ী সূর্য স্থির নয়, এটি আসলে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘুরতে থাকে। পৃথিবীর সব জায়গায় বসবাসকারী ব্যক্তিদের কাছে তারা পৃথিবীর ফ্রন্ট সাইডে আছে, যদিও এটার ফ্রন্ট অর ব্যাক বলতে কিছুই নেই। এখন সূর্য যখন এখানে থাকে তখন এখানে থাকা মানুষদের কাছে এটা পৃথিবীর নিচ বা পিছনের অংশ, তাই এখানে ভুলের কিছুই নেই। এবার আসুন আমরা এই আয়াতের দিকে দৃষ্টিপাত করি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান? তিনি চাঁদকে, সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত। এখানে বলা হয়েছে নির্দিষ্ট কাল পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই বয়স তথা সময়কাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চন্দ্র, সূর্য বা বিশ্বজাহানের অন্য গ্রহ, নক্ষত্র কোনোটাই চিরন্তর ও চিরস্থায়ী নয়, প্রত্যেকেরই একটি সূচনাকাল এবং সমাপ্তিকাল রয়েছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে। আর এক্স মুসলিম এই আয়াতকে পৃথিবীর চ্যাপ্টা হওয়ার দলিল বানিয়ে ফেলেছে কোরআনের ভুল ধরার জন্য। শুধু তাই নয়, এই মূর্খ তো এটাও বলেছে যে কোরআনের লেখক মাইথোলজি থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজের মন মতো লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ। মাইথোলজি হলো পুরনো বিজ্ঞান যা কেবলমাত্র ধারণার উপর নির্ভরশীল ছিল, যেমন পৃথিবী কেবলমাত্র একটি বড় ভূখণ্ড, পৃথিবী একটা গাছের উপর দাঁড়িয়ে আছে যার উপরে নিচে আরও অনেক পৃথিবী আছে ইত্যাদি। এক্স মুসলিম আরও অনেক কিছুই বলেছে, কিন্তু আমি মূল পয়েন্টগুলো কভার করার চেষ্টা করেছি। সর্বশেষ একটা কথা বলতে চাই, এরকম বহু এক্স মুসলিম আসবে যাবে, কিন্তু কোরআনের সত্যতা থেকেই যাবে। আশা করি ভিডিও ইনফরমেটিভ লেগেছে। এরকম আরও এডুকেশনাল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অনেক ধন্যবাদ।